প্রায় সব ট্রেনই কমলাপুর ছেড়েছে নির্ধারিত সময়ে। 120 কিলোমিটারে আমরা দ্রুত বেগে চলে যাচ্ছি, আর সময় কেমন করার দরকার হচ্ছে। ট্রেনে এত দ্রুত নদী পার হয়ে আমরা চলে যাচ্ছি, এর জন্য একটা পরম পাওয়া। যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনেক আনন্দ লাগছে। আমি যাচ্ছি, আমার ভাইয়া যাচ্ছে, আমার বাবা যাচ্ছে, আর আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে খুব ভালো যাচ্ছি। সদরঘাটে তো আগে তো মানুষ পাড়াই দেওয়া যেত না ঈদের সিজন টাইমে, তো বর্তমানে দেখলাম যে আইসা না ওরকম ভিড় নাই, ইনশাআল্লাহ ভালোভাবে যাচ্ছে। অন্যান্য দিনের মতো শেষ দিনে এসেও নির্ভেজাল ট্রেনের সিঁড়ি। প্রধানমন্ত্রীর নির্দেশনা এবার ঈদ যাত্রা ছোটখাটো দু একটি অ্যাক্সিডেন্ট ছাড়া ঈদ যাত্রা আমরা খেয়াল করেছি এবং নিউজে দেখেছি। আল্লাহর রহমতে সুন্দর হয়েছে এবং মহান আল্লাহর ইচ্ছায় আমাদের ঢাকাবাসী তাদের নির্দিষ্ট গন্তব্যে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে পৌঁছেছেন। रुक तेरे को पता था तेरी माँ की चुत तेरी रुका। টিকিট কেটেও কেউ উঠতে পারে না। বাংলাদেশের রেলমন্ত্রী কি করে? বাংলাদেশের রেলমন্ত্রী কি করে? আমি এটা বলতে চাই। আমি একজন মেয়ে মানুষ, আমি টিকিট কাটছি কিন্তু আমি ট্রেনে উঠতে পারি নাই। 800 টাকা বা 800 ভাই এখানে প্রায় 6টা বাজে আসছে। তো বাসার জায়গাটা সিন্ডিকেট করতে তারা কি করতে 2500 করে ওদিকে সিট মানে যাত্রী নিয়ে ওই জায়গা থেকে কন্টাক্ট করা ঠিক করে এখানে ভিড়াচ্ছি না কোনো এখন মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি, তো কিভাবে যাবো? কিন্তু সকাল থেকে কাজ হয়েছে, ঠিক আছে স্যার। যাত্রীদের এই দুর্ভোগ সরকার যাবে আর সরকার আসবে, সাধারণ যাত্রীদের এই দুর্ভোগ কেউ দেখার মতো বাংলাদেশে নাই। এখন ভাই নেব না, সর্বনিম্ন 550 যদি ভাই যায় তাহলে যাবেন, হতো না। এটা আপনি মিডিয়ার যারা খুশি তারা দেখেন, আমি আসছি ভাই যাত্রা ভাই আমরা যাইতাছি ভাই যাত্রী কমাবো। আর ভাই আর পারবে না, 550 করে খুললাম।